ভুরুন্ডা গ্রামের পথ দিয়ে নিয়ে যাব আজ আমাদের তিনটি সমাজ মিলিত তুস্তিপুর, ভুরুন্ডা, শিলিমপুর কবরস্থানে। কবরস্থানের পরিবেশটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, ইদানিং পরিবেশটা খুবই সুন্দর করা হয়েছে। ইচ্ছা আছে আগামীতে আরও সুন্দর করব। এই ভুরুন্ডা গ্রামের পথটা আসলে খুবই সুন্দর। এর আগেও আলহামদুলিল্লাহ একটা ভিডিও করা হয়েছে, আমার ওই ভিডিওটাতে প্রচুর ভিউ এসেছে। তো ভাবলাম যে আরেকটা ভিডিও করি। আসলে আপনাদের মাঝে বারবার আসার একটা অন্যরকম মজা আমি অনুভূতি করি। এই গ্রামটা আসলে খুবই সুন্দর। আমার স্কুল থেকে বের হওয়ার টাইমে ভাবলাম যে একটা ভিডিও করি। এটা দেওয়ানবাড়ির শেষ প্রান্তর দিকে চলে গেলাম। এটাকে ফকির বাড়ি বলা হয়। আসলে ভুরুন্ডার গ্রামের মধ্যে সবচেয়ে বড় সড়ো বংশ হলো শিকদার বংশ। আসলে শিকদার বংশটা ভুরুন্ডা গ্রামের মধ্যে অনেক বড় একটা বংশ। জানি না কিভাবে বলতে বলতে সময়গুলো কেটে যাচ্ছে। ভুরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮ বছর চলে গেল। আসলে এই রাস্তাটার প্রতি একটা অন্যরকম মায়া অনুভূতি ফিল করি। মনে হয় যে আমি একদিন বা 2 দিন বা 3 দিন স্কুলে না আসলে এই জায়গাটা কবে থেকে দেখি না। আসলে এই জায়গার প্রতি একটা মায়া জন্মে যায়। আমার মনে হয় মায়া এটাকেই বলে, যে এক জায়গায় থাকতে থাকতে ওখানকার প্রতি একটা মায়া জন্মে যায়। আমার এই রাস্তার প্রতি একটা মায়া জন্মে যায়। অথচ এই মায়ার দুনিয়া ছেড়ে একসময় চলে যেতে হবে। যেখানে চলে যেতে হবে ওইখানে আপনাকে নিয়ে যাচ্ছি আমরা। যে কবরস্থানটা, ওই কবরস্থানটা দেখলে আসলে খুবই খারাপ লাগে। কবরস্থানটা যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমার প্রিয় ভাইরা প্রবাসে থাকে। প্রবাসী ভাইরা দেখতে চায় তাদের প্রিয়জনগুলা কোথায় রয়েছে। অনেকের আছে প্রিয়জন ওখানে শুয়ে আছে, যার কারণে আজকে আপনাদের ওই কবরস্থানে নিয়ে যাওয়ার ভিডিওটা করার মূল উদ্দেশ্য। আমরা একেবারেই ধার প্রান্তে চলে আসতেছি। আমরা এখন উঠে যাব একবারে মেন রাস্তায়। এই রাস্তা দিয়ে ঢাকা যেতে পারবেন, বালিগঞ্জ যেতে পারবেন। অপর সাইডটা কুন্দর বাজার যায় আর সোজা যায় চলে বালিগঞ্জ বাজার। আমরা চলে আসলাম আমাদের 3 সমাজ মিলিত যে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, এখানে চলে আসলাম। আসলে এই কবরস্থানটা দেখলে ভিতরের মধ্যে একটা আতঙ্ক আসে। কখন জানি ডাক চলে আসে, এই কবরস্থানে চলে যেতে হবে। কত মানুষের প্রিয়জন এখানে রেখে যায়। আল্লাহ, জান্নাতুল বাকি কবরস্থান। এই কবরস্থানটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মাটি দেওয়ার জন্য। আপনার তস্তিপুর, শিলিমপুর, ভুরুন্ডা, আপনার আগে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো আমার জানা মতে। আপনি দেখছি যে রসকাটি প্লাস যখন প্রচুর পানি থাকতো তখন দেখতাম বিভিন্ন কবরস্থানগুলো তলিয়ে গেলো, আমাদের কবরস্থানটা থাকতো, এই কবরস্থান দেখতো। এই মাদ্রাসা মসজিদটা খুবই ভালো। আলহামদুলিল্লাহ, হাফজখানার পড়ার মান খুবই ভালো। যাদের বাচ্চাদের পড়ানো ইচ্ছুক তারা আমাদের এই কবরস্থান মসজিদে পড়াতে পারেন। আলহামদুলিল্লাহ, হুজুরদের পড়া খুবই ভালো। আমি এই মসজিদ মাদ্রাসার ভিতরে প্রায় সময় দেই। আসলে মক্তবের পড়াগুলা খুবই ভালো লাগে, প্লাস পড়ার মানও খুব ভালো। আপনার যাদের ইচ্ছা আছে তারা আমাদের এই মাদ্রাসায় আপনাদের বাচ্চা পড়াতে পারেন। আশা করি আপনারা বাচ্চা ভালো রেজাল্ট করবে বছর শেষে, দিন শেষে। তো আমরা চলে যাব বালিগো রোডের মিহি। আসলে যেহেতু লাঞ্চের টাইম টিফিন দিছিল, এখন বাসায় চলে যাব, আমাদের পরীক্ষা চলছিল আজকে। চলে যাব বাসার কাছাকাছি। এই রোড দিয়ে যাওয়া হয় বালিগো বাজার। আসলে রোডটা খুবই সুন্দর, চমৎকার একটা লুক। আসলে বিকালবেলা প্রায় সময় মানুষ আসে দেখি এখানে সেলফি নেওয়ার জন্য। খুব সুন্দর একটা জায়গায়। বিকাল হলে জায়গাটা আরও সুন্দর হয়, জায়গার পরিবেশটা খুবই ভালো লাগে। এখন চলে যাব আমার বাসা। আমার বাসার সামনে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ আছে। আমাদের রাস্তাটা নতুন করা হয়, আগে এতটা ভালো ছিল না, অনেক নিচু রাস্তা ছিল, আমাদের অনেক কষ্ট হতো একসময় যেতে। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সবার সার্বিকভাবে সহযোগিতায় আমরা আমাদের বংশ বলেন, আমাদের এখানে যারা পাড়াবসী আছি, রাস্তাটা সুন্দরভাবে করে নিতে পারি। চলে যাব বাসার একদম ধান প্রান্তে।
এটা আমাদের মসজিদ। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ভিডিওগুলো এর আগেও দিচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।